ব্যাঙের মৃত্যু। ব্যাঙের মৃত্যু একটু ফুটবল নিয়ে আলোচনা করব। ভারতীয় ফুটবলের আজকে কিছুক্ষণ আগে দেখলাম এক সাংবাদিক, ওই নেগি বোধহয় ওনার নাম, বোধহয় না ওটা নেগি নাম, তো উনি লিখেছেন যে বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর যেটা আপনারা বলেন ব্যাঙ্গালুরু এফসি, তারা নাকি জানিয়ে দিয়েছে অফিসিয়ালি ওদের সমস্ত প্লেয়ারদেরকে এই মুহূর্তে ওরা স্যালারি ফ্রিজ করছে। ওই আপনারা শুনেছিলেন কিছুদিন আগে যে 8টা আইএসএল ক্লাব উৎকণ্ঠা প্রকাশ করেছে যে এই অচলাবস্থার জন্য যেটা রয়েছে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে, তারা কি করবে না তারা জানে না। তো এইটা এক প্রকার ব্যাঙের মৃত্যু বা ব্যাঙের মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, দুপা এগিয়ে যাওয়া ধরা যেতেই পারে। তো এই নিয়ে একটু আলোচনা করব, কিন্তু সবার আগে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করি। ব্যাঙের মৃত্যু তো আছেই। আচ্ছা, আমি একটা গানের 4টে লাইন বলছি, এটা আপনাদের জানা দরকার। আগে তো নিজেকে জানুন, তারপর নয় আশপাশের লোককে জানবেন। আচ্ছা, লাইন দুটো এরকম: বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গরিব মন্দিরে মন্দিরে। তো এইটা কি আপনাদের কোনো সংস্কৃত শোনাচ্ছে? অং বং চং, সংস্কৃতে যে আপনারা যে অঞ্জলি দেন ঠাকুরের মন্ত্র উচ্চারণ, সেরকম কিছু শোনালো কি? নাকি এটাকে আপনার ওরকম শোনালো যে এটা হিন্দি 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 বহুত বহুত বড়িয়া বহুত বড়িয়া, অং বং চং, বাহু মে হ্যায় মা শক্তি, হৃদ মে হ্যায় মা ভক্তি, এরকম কিছু শোনালো তো না। কিন্তু এটা কোত্থেকে গান, কিসের গান? এটা হচ্ছে বন্দে মাতারাম। বন্দে মাতারাম নিয়েও আপনাদেরকে মিথ্যে বলা হচ্ছে। আশপাশে বলা হচ্ছে বন্দে মাতারাম যে ভারতের ন্যাশনাল সং বলে একটা আছে, জানো তো? ন্যাশনাল ক্লাব বলে কিছু নেই, মোহনবাগান নিজেদের ন্যাশনাল ক্লাব বলে, ন্যাশনাল ক্লাব বলে কিছু নেই। ন্যাশনাল সং বলে একটা জিনিস আছে। ন্যাশনাল অ্যানথেমটা আলাদা। ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জনগণ মন, যেটা আমি আমার আগের বক্তব্যে বলেছি। জনগণ মন যে পুরো যে বাংলা গানটা, তার প্রথম স্তবক বা ফার্স্ট স্ট্যান্জাটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যানথেম। এবার বন্দে মাতরম যে আমাদের ন্যাশনাল সং, সেই গানটা কিন্তু প্রথম প্রকাশিত হয় আনন্দমঠ যেই নোভেলে, উপন্যাসে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ। ওরকম হিন্দিতে লেখা না, সংস্কৃত লেখা না, বাংলা একটা নভেল বা উপন্যাস। তাতে একটা গান দেওয়া ছিল। গানের অনেকগুলো স্তবক আছে। আমি একটা স্তবকে, এটা চতুর্থ স্তবকের শেষে কয়েকটা লাইন পড়ে আপনাদের শোনালাম। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। তো এই গানটায় প্রথম দুটো স্তবক কিন্তু আমাদের ন্যাশনাল সং। প্রথম দুটো স্তবকের যে শব্দ চয়ন করেছিল বঙ্কিম, সেটাকে আপনি ওই কিছুটা সংস্কৃত কিছুটা হিন্দি এরকম ভাবতেই পারেন, কিন্তু গানটার মূল ভাষা কি সেটা জানতে তো আপনাকে পুরো গানটা শুনতে হবে। আর গানটা কোথায় ব্যবহৃত হয়েছে, এটা তো আজকের দিনে সিরিয়াল নয় যে সিরিয়াল, বাংলা সিরিয়ালে দেখবেন হিন্দি গান ঢুকিয়ে দেয়। আপনি বলতে না বাংলা সিরিয়াল তো কী হয়েছে, গানটা তো হিন্দি। তো বঙ্কিম তো ওরকম বাংলা উপন্যাসে আর হিন্দি মারায়নি বা সংস্কৃত মারায়নি, ভাষাটা বলতেই হলো। এটুখানি আমাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো বা সমরেশ বসুর মতন ভাষা বলতেই হলো। যেরকম আজকাল দিনে যেরকম ছাগল আদমি হয় না, ছাগ আদমি হয়, ও গাঁव गाँव का भैंस जैसा आदमी है ना, ও ভ্যাস ওরকম আদমির জন্য এরকম ভাষায় ঠিক আছে, একটু বলতে হলো যে বঙ্কিম কিন্তু এটা সংস্কৃত মারায়নি। এখানে বঙ্কিম কোনো হিন্দিও মারায়নি। একটা বিশুদ্ধ বাংলায় লেখা একটা গান, বাংলা একটা উপন্যাস আনন্দমঠ, সেখানে ব্যবহৃত হয়েছে। তার প্রথম দুটো স্তবক নিয়ে আমাদের ন্যাশনাল সঙ্গে। এবার আসি আমরা ফুটবলে আসি। আগে আপনি নিজেকে জানবেন। আপনার প্যান্ট খুলে নিয়ে চলে যাচ্ছে, আপনি বলছেন ও কিসকা প্যান্ট হ্যাঁ, ও কিসকা প্যান্ট হ্যাঁ, এদিকে আপনাকে উলঙ্গ করে দিচ্ছে, আপনার প্যান্টই খুলে নিয়ে চলে গেল। আপনি ও কিসকা প্যান্ট হ্যাঁ। এবার আসি আমরা ব্যাঙ্গালুরু জানি না আদৌ থাকবে কি থাকবে না। যদি চলে যায় অবাক হবেন না, কারণ এটা হয়েই থাকে। এই জন্য বলে যে কর্পোরেট কোম্পানি যদি কোনো ক্লাবের তৈরি করে বা ফাউন্ডেশন করে বা প্রতিষ্ঠিত করে কোনো ক্লাবকে, ফুটবল ক্লাবকে, তার ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো হয় না।
এবং এটা কিন্তু প্রথম না, আমরা অতীতেও দেখেছি ভারতীয় ফুটবলে যে সিটি ছিল প্রথম বছর যে ন্যাশনাল ফুটবল লিগ হলো, একদম সমস্ত দেশের শ্রেষ্ঠ খেলোয়াড়দের তুলে নিল, সেই জেসিটি কিন্তু গায়েব হয়ে গেল। কেননা যে জেসিটি মিলস ছিল, কটন মিলস, ওদের ওঠাপড়া তো আছেই, একটা কোম্পানির ওঠাপড়া জীবনে লেগেই থাকে, জীবনে ছোটো বড়ো ওঠাপড়া যেন গায়ে না লাগে, বোরোলিন টাইপ। পরবর্তীকালে আমরা দেখলাম মহিন্দ্রা ইউনাইটেড, মহিন্দ্রা গাড়ি, তার মালিকের কী ইচ্ছে হলো, সে প্রচুর খরচ করলো বেশ কয়েক বছর, তবে তুলে দিল। হতেই পারে, মানে এক মালিকের ক্লাবে এরকম হতেই পারে। সেই জন্য কিন্তু যেটা খুব মানে দরকার বা প্রয়োজনীয় সেটা হচ্ছে একটা ক্লাব, একটা যে ক্লাবের একটা গঠনতন্ত্র থাকা দরকার, একটা কমিউনিটির ওনারশিপ থাকা দরকার। কেননা এই ইনভেস্টার তারা আসে যায়, প্রাইভেট কোম্পানি তার ওঠাপড়া লেগেই থাকে, কখন তার কোথায় মন লেগে থাকে, মন মানে তার কোথায় তার ব্যবসায়িক একটা ফন্দি থাকবে ভালো, সে সেখানে ইনভেস্ট করবে, দুদিন পর চলে যাবে। এটা আপনি ইউরোপে খুব দেখেন, আপনারা যখন ইউরোপে দেখেন তখন এইটা দেখেন না যে বেশিরভাগ ক্লাবে কিন্তু একটা কোর যে ফাউন্ডেশন আছে, সেইটা কিন্তু মানে একটা ক্লাব, যেটা আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান আছে, সেখানে একটু গণ্ডগোল আছে, সেটা আলাদা বিষয়। মানে নিতুর যে ঠিকঠাক করে চালাতে পারছে না, একটু মেধার অভাব, বুদ্ধির অভাব, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এটা ক্লাব বলে একটা কিছু আপনার চাই। এবার আপনাকে ইনভেস্টর আনতে হবে। এবার ইনভেস্টর যাকে আনবেন তার তো চিরকাল সবার সমান যায় না, না? নজরুলের গান, চিরকাল কারো সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। তো এরকম হতেই পারে। তো আপনারা দেখেছেন কিংফিশার বিজয় মালিয়া বহু বছর অর্থ দিয়েছে ইস্ট বেঙ্গলকে, তারপর তার লক্ষ্মী বেহাত হয়ে গেল, গণেশ উল্টে গেল, তারপর আবার নতুন ইনভেস্টার হলো, কোয়েস এলো, কোয়েসেরও সমস্যা হলো। সেটার জন্য কিন্তু কোয়েসই দায়ী, মানে দায়ী বলবো না, বা পরিস্থিতি, মানে কেউই দায়ী না সেই অর্থে। তো এইগুলো লেগেই থাকে। সুতরাং ব্যাঙ্গালুরু চলে গেলে হাহাকার কিছু করবে না। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যতই রমরমা করে আইএসএল চলুক, ভারতীয় ফুটবল কিন্তু এগোচ্ছিল না। আইএসএলের অনেক ভালো জিনিস অবশ্যই এসছে, আমি অতীতেও বলেছি, কিন্তু ভারতীয় ফুটবল কিন্তু ঠিকঠাক এগোচ্ছিল না। এগোচ্ছিল, অবশ্যই এগোচ্ছিল, কিন্তু বাকিদের তুলনায় ততটা এগোচ্ছিল না। মানে আপনি তো একা খেলছেন না, এটা তো আপনি একা একা লুডো খেলছেন না, সাপ সাপ লুডো খেলছেন না, আপনার প্রতিপক্ষ বেশি জোরে আপনার থেকে এগোচ্ছে, আপনি একটু কম এগোচ্ছিলেন। তো অত চাপ নেবেন না। এখন কি হবে দেখুন, বোঝা যাচ্ছে না। এই জন্য বোঝা যাচ্ছে না যে আমি কারণগুলো আগেই বলেছি, যে স্পোর্টস বিলটা জানি না এখনও পাস হয়েছে কিনা, মনে হয় না হয়েছে। এখন যে ঝামেলা চলছে কেন্দ্রীয় সরকারে, তার মধ্যে আবার বাংলা ঢুকে গেছে। বাঙালিকে কেউ হাত দেয়? ব্রিটিশরা এমনিতে হাত দিয়ে ভয়ের চোটে দিল্লি চলে গেছিল 1911 সালে। বাঙালিকে অনেকেই ভয় পায়, আগেও মুঘলরা পেত, বেশি বাংলা মারাতো না, বাংলাটা কতটা মারাতো না, বাংলা থাক 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 থাক, যখন যে ছিল বাংলা থাক। বাঙালিকে অনেকেই ভয় পায়। এখন আর মূর্খ কাউকে ভয় পায় না, মূর্খ গিয়ে ইলেকট্রিক তারে গিয়ে হাত দিয়ে দেয়। তো যাদের একটু বুদ্ধি থাকে, যাদের বুদ্ধি ছিল, সাহেবরা বলুন, ব্রিটিশরা বা মুঘলরা বাঙালিদেরকে অতটা মানায়নি, বা বাঙালিকে অতটা বেশি খোঁচায়নি। এখন যাকে, তো ওই জন্য মানে কেন্দ্রে এখন কবে কি স্পোর্টস বিল পাস হবে আমরা জানি না। তারপর সুপ্রিম কোর্ট রয়েছে, আবার সুপ্রিম কোর্ট আবার কনস্টিটিউশনে পাস করতে হবে, যে কনস্টিটিউশন অনুযায়ী আবার ইলেকশন হতে হবে। কনস্টিটিউশনে কিন্তু একটা গ্যারাকল রয়েছে। গ্যারাকল মানে হচ্ছে কনস্টিটিউশন অনুযায়ী ভারতের সর্বশ্রেষ্ঠ যে লিগ টায়ার ওয়ান, তার মালিকানা কিন্তু ইআইএফএফের হাতে থাকতে হবে, কোনো প্রাইভেট পার্টির হাতে না, এফএসডিএলের হাতে না। হ্যাঁ, যতই চা বিস্কুট খাওয়া, মানে 7 তারিখ নিয়ে চা বিস্কুট খাওয়ার জন্য ডেকেছে এই 8খানা ক্লাবকে ডেকেছে। তার মধ্যে উড়িষ্যাও আছে, আবার ব্যাঙ্গালুরুও আছে তার মধ্যে। তারা কি চা বিস্কুট খাবে? জানি না বিস্কুট টিস্কুট পাবে কি না, পুরোনো বিস্কুট কিছু দিয়ে দেবে হয়তো। তো কিছুই হবে না, মানে মূল জায়গাটা হয়তো আটকে রয়েছে, যে কনস্টিটিউশন হতে হবে, কনস্টিটিউশন পাস হতে হবে, সে কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশন হতে হবে। ইলেকশন তো হয়ে গেল, কেউ কেউ জিতবে, কেউ হারবে, তারপর কিন্তু এই কনস্টিটিউশন অনুযায়ী তাকে চুক্তি করতে হবে কোনো প্রাইভেট পার্টির সাথে। তো সেই জন্য এই আইএসএলটা কী হবে কেউ জানে না, মানে কিছু একটা হবে, কিন্তু কবে হবে এবং সেটা কী হবে আমরা কেউ জানি না। কিন্তু ভাববেন, আপনি যদি ইস্টবেঙ্গল ফ্যান হন তো বেশি ভাববেন না,
ভারতীয় ফুটবল থাকবে। আর আমি বললাম যে এত কিছু পর যদি এফএসডিএল না থাকে খুব একটা কিছু ভাববেন না, কেননা এফএসডিএলের জমানায় আইএসএল ছিল, রমরম হয়েছে, কিন্তু ভারতীয় ফুটবল কিন্তু সেই অর্থে খুব একটা এগোয়নি। সুতরাং থাকলে ভালো, না থাকলে আরও ভালো। সকলে ভালো থাকবেন।